বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। কোন এক স্বনামধন্য সাংবাদিক বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অট্টহাসি দিয়েছে। তিনি এই অট্টহাসি কেন দিয়েছে? কারণ তিনিও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাপটি বুঝতে পারেনি। আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে বিপ্লবের যে উত্তাপটি, সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে সেই 5ই আগস্ট পরের যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই। কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে রাস্তার, সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে। কিন্তু বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত। আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোন এক স্বনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অট্টহাসি দিয়েছে। তিনি এই অট্টহাসি কেন দিয়েছে? কারণ তিনিও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাপটি বুঝতে পারেনি এবং এই অট্টহাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছেন, এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে। কারণ এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তাপটি বোঝা যেত। এগুলো আসলে মনের ক্ষোভ, যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না অথবা পেলেও সেভাবে করতে পারি না, কিন্তু আজকে এখানে করছি। এই যে জুলাই চার্টার, সেটি যে বাস্তবায়নের প্রক্রিয়া, এই জুলাই চার্টার তৈরি করার আগে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল। তারপরে এই জুলাই চার্টার তৈরি করা উচিত ছিল আমার মতে। আপনি যদি নাই জানেন এটা বাস্তবায়িত কিভাবে হবে, তাহলে এটা বানিয়ে লাভ কি? যেহেতু এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে, তার জন্য সাধুবাদ জানাই। এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 6টি স্টেপ দেওয়া হয়েছে বা 6টি পদ্ধতি দেওয়া আছে কিভাবে বাস্তবায়ন করা যায়। খুবই চমৎকার বাস্তবায়ন পদ্ধতি দেওয়া হয়েছে। সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে, সবাই চায় ক্ষমতার হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক। কিন্তু আমার মতে জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন। এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিতে নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি। এই গণভোটের মাধ্যমে যে ফলাফল আসবে, জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে, সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনে যে ক্ষমতার পালাবদল, সেই পালাবদল হওয়া উচিত।